আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে ঘরের কাজে লেগেছি। প্রথমেই আমি কিচেনটাকে একটু সাজিয়ে নিব, আর এই টেবিল রানারটা আজকে সেট করছি, এটা আনিয়েছিলাম। এই যে হচ্ছে ফাইনাল লুক, এভাবে দিয়েছি একটু। এটাতে অনেক জিনিস রাখতে হয়, মানে টুকটাক আর কি। তারপরে এরকম মাঝে মধ্যে সাজিয়ে রাখি, পরে আবার দেখা যায় এলোমেলো হয়ে যায়। আর এই টেবিল রানারটা আর টেবিল প্লেটমেট যেটা আর কি, তো প্লেটমেটগুলো অনেক বড় হয়ে যায় এই টেবিল থেকে। তো আমি এভাবে লম্বে করে দিয়ে এটার নিচে আর কি দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। আর এটা আনিয়েছি যে অনেক সময় আছে না যে এগুলোর উপর দাগ পড়ে যায় চা বা তরকারি, তো এই পানি কাপড়টা থাকলে ইজি হয় কি যে মুছে ফেলা যায় আর কি, সেজন্য। তো হচ্ছে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে। আর আমি যে এদিকে খিচুড়ি বসিয়েছি, তো খিচুড়ির মধ্যে আমি কালারফুল বিনসগুলো দিয়েছিলাম কিছুটা, এই জন্য যে খিচুড়ির কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে, কালচে টাইপের। খিচুড়ি আগে থেকেই করার প্ল্যান ছিল কালাকের জন্য, আর বৃষ্টি দেখে তো তাড়াহুড়া করে বসিয়ে দিয়েছি। বৃষ্টিতে খিচুড়ি ভালো লাগে। আর এদিকে 4টা ডিম বসিয়েছি, সিদ্ধ হোক। আর এই কর্নারটাকে একটু আমি এখন গুছাবো। এখানে এগুলো রাখি আমার হাতের কাছে, যে বোতলের র্যাক, রাইস কুকার, আর যে কি বলে এটাকে বোতল ওয়ার্মার আর কি। দুধ গরম করা যায়, খাবারও গরম করা যায় বাচ্চাদের। তো এটা আসলে এখন ইউজ করা হচ্ছে না, লাগে না। পালাকে এমনিতে যে গরুর দুধ দেই চুলায়, মানে চুলায় আর কি একটু জাস্ট ওয়ার্ম করে দিয়ে দিই। এটাতে দিলে হয়তো বা বেশি গরম হয়ে যায়, না আবার রিকভার করতে হয় গরম যদি না হয় আর কি দুধ, তো দেখা যায় অনেকটা সময় লেগে যায়। তো এখন আমি এই কর্নারটাকে একটু সাজাবো। এদিকে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আর শুকনো মরিচকে একটা ভেজেছি খিচুড়ির সঙ্গে। চেয়েছিলাম ভর্তা টাইপের কিছু বানাবো, তো দেখলাম এখন আর পারবো না, যেহেতু আজকে কিচেনের কাজে লেগেছি। তো ফালাকের বাবা বাইরে চলে যাবেন, সেজন্য ওনাকে আগে দিয়ে দিয়েছি, উনি খেয়ে তারপর বাইরে যাবেন। আর আমি এদিকে কিচেনটাও একটু সাজিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে অরিজিনাল গাছের পাতা। এখন যেহেতু ফল সিজন, তো পাতা জোড়া দিনে অনেক পাতা জোরে, আর এই পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। পালাকে নিয়ে প্রায় সময়ই পার্কে যাওয়া হয়, তো ও দেখলাম অনেক পাতা হাতে করে কুড়িয়ে এনেছে। আমারও দেখে এত সুন্দর লেগেছে। তো আমি যেহেতু কিচেনটা একটু ডেকোরেশন করছি বা সাজাচ্ছি, এই কর্নারটাতে দিয়ে আর কি জাস্ট এমনিতেই ফটো তুলছিলাম বা ভিডিও করছিলাম, আমার যত পাগলামি। সুন্দরই লাগছে, মন্দ না। এই পাতাগুলো এরকম সেম, মানে কিনতেও মিলে আর্টিফিশিয়াল যেগুলো। তো আমি আর আনিনি, আমার আসলে ইচ্ছা ছিল খুব সুন্দর করে ঘর সাজাবো। তো বাচ্চাদের জন্য আসলে সব কিছু পারি না সব সময় মতো, দেখা যায় আমার ভিডিও আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। এই পাতাকে মেপল ট্রি লিফ বলে। তো কানাডার ফ্ল্যাগের মাঝখানটাতেই দেখবেন যে এই পাতাটা দেয়া থাকে, যদিও লাল। আর এটা কিন্তু প্রথমে সবুজ থাকে, পাকার পরে গিয়ে এরকম কালার হয়, লাল বা অরেঞ্জ কালার টাইপের আস্তে আস্তে আর কি। তো যাই হোক, আমার কিচেনটা এভাবে একটু সুন্দর করে সাজালাম। জানি না কতক্ষণ থাকবে। আমি যখন তাড়াহুড়ার মতো দিয়ে কাজ করি, আমার কিচেন পুরো এলোমেলো হয়ে যায় বা উল্টে যায় বলতে পারেন। রান্নাঘরেই আমরা মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় খাটাই। এই জায়গাটাই আমাদের সবথেকে প্রিয় জায়গা। দিনের অর্ধেকটা সময় আমরা এই জায়গাতেই দেই। তো এই জায়গাটাই যদি সুন্দর না করে রাখি, আসলে ভালো লাগে না। তো এখন আসলে সব সময় সব কাজ গুছিয়ে করতে পারি না, কখনো কখনো ইচ্ছে করলেও মানে টায়ার্ড লাগে, করি না, মনে হয় যে পরে করব, থাক। তো এই জায়গাটা যাই হোক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। জানি না কতক্ষণ থাকবে। রান্নাঘর গুছানোর পর বা সাজানোর পর মনে হয় যে আর রান্না না করি, যদি ময়লা হয়ে যায়, সেজন্য।
এটা একটা উম্মা দোষ মারে। Give me উম্মা please. I love you. তোমার উম্মা না পাইলে আমার চোকালটা চুরু হয় না। আমার কাছে তখনই বাসাও কেন? হ্যাঁ, পাপা মাথা আশ্রয়া দিছুন, ব্রাশ করিয়া দিছুন। Did you say thank you, Papa? Papa. ওখানে নিতে পাপারে গিয়া হাত দেও পাপারে দেনছে। Papa, Papa, thank you. Go. Say, Papa, thank you for everything. I love you. Mommy, Mommy, help, Mommy, help. Yalla, hot, 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 hot. Mommy, help. হইয়া হইয়া আমার কুলো আইসন। আইয়া সিয়ার বাইয়া টেবিলের উপরে উঠছন। ইয়ালা গো, ওল্লার বা আমার ফুড়ি শেষ। ইয়ালা খাস আমার খাই না বাবা, জাল লাগি দিব না তোমার। আপেল খাইছন তাই। আস্তা আপেল লইছন। বাবা, খাইতানি তুমি পাকুড়া। ইয়ালা গো, ওল্লা খাসা মরিস পেয়ে দেখো জাল লাগি যাব। পালা ওকে ধর। নে একটা খা গো ফুড়ি। বাদে শিখ দিস খালি। ফুলকপির পাকুড়া এগুন বানাইছি। ওখন আর খাসা মরিচ ইয়াল্লা জাল লাগি যাব রে বাবারে। ওল্লার বা দেখো সাইন বা হট নেই। হ্যাঁ, দ্যাটস গুড। ভালো হইছে, ভালো হইছে। আর এগুলো হইছে আমার কলিয়াপুর গার্ডেনের খাসামরিচ রইছে অবশিষ্ট কয়েকটা খাই আমরা শেষ করাম ফ্রেশ তো কই ওখানে গুন্তর লগে খাইম নে তার আব্বুরে নিয়ে দিমু আর আমি খাইমু ফালাক লামি যারো ফুতলামি যাও তুমি ফড়িয়া বেতা পাইবা বাবা ফালাক ফড়িয়া দুঃখ পাইবা নু ফালাক হতে 1 1 Can you find 2 the light? 2 3 3 4 4 5 5 এগুলো হলো স্প্যানিশ আমরা তো রাত্রে স্প্যানিশও পারি 3 স্প্যানিশ ভাষায় 3 রে 3 হয় 1 রে 1 হয় 4 রে 4 হয় আর 5 মানে 5 তো আমরা মামে এখানে খেলা করলাম এটা হচ্ছে ফালাকের একটা অ্যাক্টিভিটিস গেম এই একটা জিনিস ভালো লাগে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস গেম এটা শুধু যে মানে টয় তেমন না এটা থেকে ও লেখাপড়ার অনেক জিনিস আছে কাউন্টিং অ্যালফাবেট সব কিছুই আর কি আবার ছোটো ছোটো রাইমসগুলোও আছে তো অনেক ভালো আসলে বাচ্চাদের জন্য এই জিনিসগুলো অনেক কিছু ওরা শিখতে পারে এটার মাধ্যমে তো যাই হোক আমিও ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি আর লম্বা করব না আজকের মতো এতটুকুই আবারও কথা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম